আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নিসাকে স্কুলে দিয়ে এসেছি। আর রাস্তা পুরা খালি ছিল। আজকে জানি না কেন মানুষ ছিল না এত। তো আমি বাড়ির দিকে এখন যাচ্ছি। এখন বাড়িতে যেয়ে আমি কি রান্না করব আপনাদেরকে দেখাচ্ছি। So keep on watching. আজ এখানে গরুর মাংস নেওয়া হয়েছে। মিক্স মাংস এখানে। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি, সাথে পেঁয়াজ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, দিচ্ছি ধনে জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এটা হচ্ছে বাড়িতে হ্যান্ড ব্লেন্ডেড হালিম মিক্স। এই হালিম মিক্সটা মা বানিয়েছে বাড়িতে। So today we are making halim, and it's been a long time since we had halim and I'm pretty excited. দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, তেল। ভালো করে মাংসটাকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এখানে মিক্স মাংস নেওয়া হয়েছে কারণ হালিমে শুধু সলিড মাংস থাকলে ভালো লাগে না। সো আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি, মাংসটাকে কুক করব। এখানে হচ্ছে শাহি জিরা, ধনিয়া, কালি জিরা, পাঁচফোড়ন, গোলমরিচ, এটা হচ্ছে ইয়েলো সরিষা। এই স্পাইসেসগুলো দিয়ে হালিম মিক্স বানানো হয়েছে। মাংসটা আস্তে আস্তে কুক হচ্ছে, দেখুন। এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম, এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে ডাল নিচ্ছি। এখানে অল টাইপ অফ ডাল আছে। এটা আমি আপনাদেরকে বানানো দেখিয়েছি আমার একটা ভিডিওতে। সো আজকে এটা ইউজ করব হালিমের জন্য। Pouring some hot water. Now I'm gonna stir this and soak the lentils for like half an hour. So after half an hour, I put this on the stove and I'm stirring it. ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। On the other side, গরুর মাংসটা রান্না করা হচ্ছে। স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে। এটা আপনাদেরকে বানিয়ে দেখতে হবে যে এটা আসলেই কি স্মেলটা এত সুন্দর আসে কিনা। আমি শুধু বলতেই পারবো, আপনাদেরকে তো আর দেখাতে পারবো না। এখানে পানি এড করা হয়েছে। মাংসটাকে কষানো হয়েছে প্রথমে and then we added some water. ডালটা বারবার নেড়ে নিতে হচ্ছে and it's taking some time to come into boil. এটাকে ভালো করে কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে। আর এখানে পানি দিয়েছি যেন মাংসটা ভালো করে সেদ্ধ হয়। ডালটা আস্তে আস্তে thick হয়ে আসছে আর বাবল ফুটছে, দেখুন। আর হচ্ছে এখানে মাংসটাও জাল দেওয়া হচ্ছে। তো এখানে আমাদের মাংস রান্না করা হয়ে গেছে। অনেক সুন্দর একটা কালার এসেছে। এখন এটাকে আমি ডালের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মাংসটাকে মিক্স করে নিব। As I mix the beef with this lentils paste, look how the color is changing and how beautiful it is. অনেক সুন্দর একটা কালার আসছে। আর স্মেলটা যা হয়েছে না, অনেক সুন্দর। এই হালিম বাগার দিয়েও খাওয়া যায়, বাগার না দিয়েও খাওয়া যায়। আজ আমরা বাগার দিব না। And we are almost done with our cooking. ভালো করে এই হালিমটাকে মিক্স করে নিচ্ছি একটু পর পর। এখন আমি ভাজা গরম মসলার গুঁড়ো দিচ্ছি। এটা খাবারটার স্বাদটা একটু বেশি নিয়ে আসবে। It's gonna taste even better with this. এটাকে মিক্স করতেই থাকবো until we get the perfect paste. হালিম বেশি লিকুইডও হতে পারে and then বেশি thickও হতে পারে. Our one is in between today. একটু লাইম জুস দিয়ে দিচ্ছি and mix it really well. আজ বাগার না দিয়ে এখানে আমরা ঘি দিয়ে দিচ্ছি।
হোমমেড ঘি। ভালো করে মিক্স করে নিচ্ছি অ্যান্ড আমি আর ২ মিনিট পরে স্টোভটাকে বন্ধ করে দিব। আমাদের হালিম রেডি। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি উপরে আর দিয়ে দিচ্ছি ধনেপাতা। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ and adding some ginger. মাশাআল্লাহ দেখুন কি সুন্দর হয়েছে আমাদের হালিম। I was in wow. I'm amazed on how good this came out. It looks amazing and I can't wait to try this out. স্মেল অনেক সুন্দর এসেছে, কালারটাও অনেক সুন্দর এসেছে। Everything looks just perfect and you guys have to try this out. এখানে হালিমের জন্য পেঁয়াজ কুচিয়ে রেখেছি অ্যান্ড লেবু কাটা হয়েছে, জিঞ্জার, কাঁচামরিচ আর ধনেপাতা। বাড়িতে ছোট নান ছিল, সো আমি নানগুলোকে ভেজে নিয়েছি। সবাই হালিমের সাথে নান খাবো আজকে। এগুলো হচ্ছে অনেক ছোট নান অ্যান্ড এখানে হচ্ছে সবার জন্য প্লেট। যে যার যার মতো নিয়ে নিবে কি নিবে তারা। তো আমরা ইফতারি করে সবাই বসেছি খাওয়ার জন্য। দেখুন এখনো কত গরম আছে, ধোঁয়া বের হচ্ছে এখনো। And look, this is the মাংস। Bhabhi said it tastes really good. I'm gonna give it a try. With the naan, it tastes so good, কিন্তু হালিম মিক্সটা আসলে অনেক মজা হয়েছে। This halim by far, like the amount of times I tried, this is by far the best one I had. এটার স্বাদটাই পুরো ডিফারেন্ট ছিল অ্যান্ড খেতে অনেক মজা হয়েছে মেবি বিকজ এখানে হোমমেড মসলা দেওয়া হয়েছে। হালিম মিক্স হালিম মিক্সটা বাড়িতে বানাতে হয়তো খাবারের টেস্ট আরও মজা হয়েছে। ইফতারির পরে বেশি খাওয়া যায় না, তারপর আমরা খেয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। সো আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।